আমি জানি না আমাদের এই সম্পর্কটা তোমার কাছে কোনো ডেফিনেশন আছে কিনা, জানি না, কিন্তু সেটা লাভ লোকসান মাপার জায়গায় কি আমরা নেমে গেছি? তুমি আমাকে অন্তত একটা সুযোগ দাও, অন্তত আমাকে এটা বলতে দাও আমি পুরোটা বুঝতে পেরেছি। আমি জানি এটা সম্পূর্ণ সাজানো একটা ঘটনা। ভালো মানুষের মুখোশ পরে, হিতাকাঙ্ক্ষীর মুখোশ পরে আমাদের ক্ষতি যা তুমি আর করতে না পারে আমি বুঝিয়ে দিয়ে এসেছি। এটা যদি মানুষের লেখা হয় তবে এই লেখাটা কার? গ্রিন হেভেনে যাওয়ার চিঠিটা তো আপনিই লিখেছিলেন, কেন করলেন এটা? আনসার মি। দেখো অনেক অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কিছু হয়েছে। এবার না আমাদের ভালো থাকতে হবে। আমাদের মাঝখানে আর কাউকে আমি পাঁচিল তুলতে দেবো না, কাউকে দেবো না, কাউকে দেবো না। আপনি রূপমকে মানুষের ব্যাপারে কি বলেছেন? মানুষ আর ওই গ্রিন হেভেন রিসোর্টের কথাটা না মুখ ফসকে। আপনাকে আমি বারবার বলেছি দয়া করে বেশি কথা বলবেন না, বলবেন না বেশি কথা। সেই আপনি কি করলেন জানেন? জেতা ম্যাচটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হারিয়ে দিলেন। আশ্চর্য ব্যাপার। বোঝা উচিত ছিল আমার যে সবাইকে দিয়ে সব কাজ হয় না। আপনি কিন্তু মিছিমিছি রাগ করছেন আমার উপর মিছের সরকার। এই দু চারটে কথা থেকে ওরা কিচ্ছু বের করতে পারবে না। সব থেকে বড় নির্বোধ কে জানেন? বোকা কে জানেন? যে সামনের লোকটাকে বোকা ভাবে। আরে রূপমের মোবাইলটা যে আপনার কাছ থেকে পাওয়া গেল সেটাই বুঝি কোনো দোষ নেই? আর আমার মুখ থেকে দুটো কথা বেরিয়েছে বলে আপনি আমাকে এরকম ভাবে কথা শোনাচ্ছেন। সব দোষ যেন আমার। ডোন্ট টক লাইক এ ফুল। আপনি যে এত কাঁচা খেলোয়াড় না জানতাম না। মাইরি বলছে আমি আপনার সাথে তাহলে খেলতামই না। আজকাল থেকে আমার ইমেজটা আপনি রূপমের সামনে নষ্ট করে দিলেন। কার ফোন পিসিমণি? একটা জিনিস আমি তোমার কাছে জানতে চাই। সেদিন আমার বিপদের কথা শুনে ফোন পেয়ে তুমি একা দৌড়ে গেছিলে গ্রিন হেভেন রিসর্টে, কেন? এত কিসের ভয় তোমার আমাকে নিয়ে? এত কিসের চিন্তা তোমার আমার জন্য? বন্ধু বিপদে পড়লে তো বন্ধুই যাবে, এই সোজা কথাটা আপনি বুঝতে পারেন না? আমার জায়গায় অন্য যে কোনো বন্ধু থাকলে তুমি বুঝি এভাবে দৌড়ে যেতে? জানি না। সত্যি তুমি জানো না শ্রেয়া? শ্রেয়া আমার দিকে তাকিয়ে বলো তো কথাটা। শ্রেয়া বল। তো বাবা, রূপমও কিন্তু তোমাকে পুরো সত্যিটা বলেনি। আমার কি মনে হয় জানো, শ্রেয়া নির্ঘাত একটা বড়সড় গন্ডগোল বাঁধিয়েছে। ঠিক সেই কারণে শ্বশুর বাড়ি ছেড়ে এই বাড়িতে চিরকালের মতো চলে এসেছি। কি বলছিস কি? খুব শ্বশুর বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে এসেছে? তাই তো বলছিল। সামান্য একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, তার আগে আমাদের বড়দের সবার আগে এসব মিটিয়ে দেওয়া দরকার। এই যে শ্রেয়া আর রূপমের ঝামেলা, এটা কিন্তু শুধু শ্রেয়া আর রূপমের নয়, এর মধ্যে একটা তৃতীয় ব্যক্তি আছে। তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, তৃতীয় ব্যক্তি। সমস্ত গন্ডগোলের মূল হচ্ছে মানুষ। শ্রেয়া এখনো মানুষের ভূতটা মাথা থেকে নামাতেই পারে, আর ঠিক সেই কারণে রূপমকে ও মন থেকে মেনেও নিতে পারছে না। বাবা তুমি